আসসালামু আলাইকুম। গাউস লেমারের সাহায্যে মান নির্ণয়ের একটা অঙ্ক করবো ইনশাআল্লাহ আমরা অ্যাডভান্স থিওরি অফ ম্যাথমেটিক্সের। তো দেখেন, এটা বলেছে যে ইভ্যালুটেড 513, তাই না? তাহলে গাউস লেমারের যে ফর্মুলা বা আবিষ্কারটা আছে, ঠিক আছে, এটাই আমরা জানি। হ্যাঁ, গাউস লেমার হতে আমরা পাই এটা হচ্ছে a বাই পি ইকুয়াল মাইনাস ওয়ান টু দি পাওয়ার এম। ঠিক আছে, এটা গাউস লেমারের। হ্যাঁ, যেখানে এপি, হ্যাঁ, এপি ইকুয়াল ওয়ান। হ্যাঁ, এপি মানে কি বলেন তো? এ আর পি সমমৌলিক হবে এবং তাদের গসাগু হবে কত? ওয়ান। হ্যাঁ, সমমৌলিক হলে তাদের গসাগু ওয়ান হয়ে যায়। আর আমরা জানি যে এই পিটা কি হয়, এই পিটা হচ্ছে আপনার বিজোড় সংখ্যা হয়, আর এটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এই গাউস লেমারের আরো কয়েকটা শর্ত দেখেন। বলেছে পি এর দ্বিঘাত অবশেষ সেট। হ্যাঁ, এই যে পিটা কি সংখ্যা বলছিলাম? একটা মৌলিক সংখ্যা, তাই না? একটা বিজোড় মৌলিক সংখ্যা। এর দ্বিঘাত অবশেষ। হ্যাঁ, দ্বিঘাত অবশেষটা যদি না জানা থাকে তাহলে জানায়েন। আর চ্যাপ্টারের শুরুতেই সংজ্ঞাটা দেওয়া আছে। হ্যাঁ, অবশেষ থাকার শর্ত, অবশেষ থাকার শর্ত না। ঠিক আছে, এর অবশেষ সেটটা হচ্ছে এ, মানে ক্রম অনুযায়ী বাড়বে। দেখেন, এই যে এ গুণ এক গুণ এ, তারপরে দুই গুণ এ, তিন গুণ এ, ডট 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 কোন পর্যন্ত যাবে? এটা পি বাই টু পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এ পর্যন্ত। ঠিক আছে, আর এমটা দরকার আমাদের। হ্যাঁ, আমরা এই যে এই এম এর মানটা নির্ণয় করতে পারলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আর এই এমটা হলো এই যে পি সেটটিতে, হ্যাঁ, টি সেটটিতে পি বাই টু অপেক্ষা বৃহত্তম দ্বিঘাত। হ্যাঁ, এটা আরো খুব সহজে বললে যে এই এম এর মান হবে, ঠিক আছে, এম এর মান হবে পি ও পি বাই টু এর মাঝের, পি বাই টু এর মাঝের মাঝের অবশেষ। অবশেষ এটুকু মনে রাখলেই হবে। আপনার এটুকু কিন্তু লিখতেই হবে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে এ সমান সমান কত? যদি আপনি এর সাথে কম্পেয়ার করেন, এখানে এই যে ফাইভ এ সমান সমান তাহলে আছে 5/13। তো তাহলে এটা এ সমান সমান আপনার 5 আর পি সমান সমান 13। আর এবং তাহলে পি বাই টুটা কত হবে? পি বাই টু হবে আপনার এই যে এটা। আর এটারে যদি আপনি ভাগ দেন তাহলে 6.5 হবে। ঠিক আছে, এখন পি কত পাইছেন? পি পাইছেন আপনি 13, তাই না? দ্বিঘাত অবশেষের যে সেটটা, তাই না, দ্বিঘাত অবশেষের সেট বলছিলাম যে দ্বিঘাত অবশেষের সেট কত হবে? আম, এই যে এ, দেখেন, এটা একের সাথে এই এ গুণ, দুইয়ের সাথে এই এ গুণ, তিনের সাথে এ গুণ, চারের সাথে এ গুণ, পাঁচের সাথে এ গুণ, ছয়ের সাথে এ গুণ। এখন আপনি এখানে 6 পর্যন্তই যাবেন কেন? হ্যাঁ, এটা আপনার কোশ্চেন হতে পারে। এটা আপনি কোন পর্যন্ত যাবেন সেটা নির্ধারণ করে দেবে এই বাই পি বাই টু। আমি প্রথমে বলছিলাম যে পি বাই টু এর মধ্যবর্তী অংশ, তার মানে পি বাই টু। তাহলে পি হচ্ছে 13, 13কে 2 দিয়ে ভাগ করলে আপনার হচ্ছে 6.55। তো 6.6 আমরা জানি যে গাউসে সবসময় পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে হয়, সেজন্য এটা 6। সেজন্য আমরা এখানে এই 6 পর্যন্ত আসবো। ঠিক আছে, এখন যদি আপনি ক্যালকুলেশন করেন, দেখেন 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, তারপরে 20, 5 পাঁচা 25, 5 ছক 30। এখন অবশেষ লাগবে আপনার। দেখেন, আপনি যদি 13কে, হ্যাঁ, 13 দিয়ে যদি 5কে ভাগ দেন, আপনি ভাগফল পাবেন না। ঠিক আছে, অবশেষই এই 5 পেয়ে যাবেন, সেজন্য আপনি অবশেষই এই 5 লিখবেন। ঠিক আছে, তারপরে 10, আপনি যদি 10কে 13 দিয়ে ভাগ দেন, এখানেও আপনি ভাগফল পাবেন না, কারণ আপনার ভাজ্য ছোট। ঠিক আছে, তাহলে এখানে শূন্য, আপনি এই ভাগ শেষই পাচ্ছেন 10। তারপরে দেখেন এই যে 15, 15কে যদি আপনি ক্যালকুলেশন করেন সেম প্রসেসে, দেখেন 13 যে যদি করেন একবার যায়, 13 করলে 2, এই যে 2 অবশেষ। সেম প্রসেসে এই যে এখানে 7 থাকে, বের করবেন। 25কেও এরকম 13 দিয়ে ভাগ করবেন 4 দিয়ে। এখন যদি আপনি এগুলো ক্রম অনুযায়ী লেখেন, দেখেন এখানে আছে 2, তারপরে 4, তারপরে 5, তারপরে 7, তারপরে 10, তারপরে 13।
তাহলে দেখেন আপনার এখানে এতগুলো আপনি পাইছেন, কিন্তু আপনার লাগবে কোনগুলো বলেন তো? লাগবে হচ্ছে পি ও পি বাই টু এর মাঝের অবশেষ, পি বাই টু এর মাঝের অবশেষ, তাই না? মাঝের অবশেষ। তাহলে দেখেন আপনার পি হচ্ছে কত, 13, আর পি বাই টু হচ্ছে 6.5 বা 6। তাহলে দেখেন আপনার এই 2 লাগছে না, 4 লাগছে না, 5ও লাগছে না, 7, 10 আর 13। তাহলে আপনি এই যে এইটার সংখ্যা হচ্ছে এম, তাহলে এম কয়টা পাইলেন? এম পাইলেন হচ্ছে 3টা। এখন আপনার সেই আগের ক্যালকুলেশনে আমাদের অ্যান্সার 5/13 সমান সমান কত? মাইনাস 1 টু দি পাওয়ার এম। তাহলে -1 টু দি পাওয়ার এম এর মান 3, অর্থাৎ -1। এটা অ্যান্সার।